أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে চতুর্দিক থেকে বিয়ে আসতে থাকলো, বিয়ের পয়গাম আসতে থাকলো। সাহাবায়ে আজমাইনদের মধ্যে অনেকেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন, কিন্তু আল্লাহর রাসূল হানা কোনো কিছুই বলতেছিলেন না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে ডেকে বলেন, হে আলী, নবীর মেয়ে ফাতেমার বিয়ের প্রস্তাব আসতেছে চতুর্দিক থেকে, নবী বিয়েতে রাজি হচ্ছেন না, তুমি একবার নবীর কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব দিয়ে আসো। হযরতে আলী বলেন, আমি গরিব মানুষ, টাকা পয়সা কিছুই নাই, আমি যদি ফাতেমার বিয়ের প্রস্তাব দেই নবী কি রাজি হবেন? হযরত ওমর ফারুক বলেন, তুমি একবার বিয়ের প্রস্তাব দাও। নবী পাক বসে আছেন, হযরত আলী চলে আসলেন, এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি কথা বলার জন্য আসছি। নবী পাক বললেন, হে আলী, বলো, কি বলবে বলো। হযরত আলী বললেন, না হুজুর, কিছু না। আমার নবী বলেন, আলী, তুমি গোপন করো না, আমি বুঝতে পেরেছি তুমি বুঝি ফাতেমাকে বিয়ে করতে চাও। হযরত আলী বলেন, আমি আলী গরিব মানুষ, টাকা পয়সা কিছুই নাই, আমি যদি ফাতেমাকে বিয়ে করতে চাই, ফাতেমা রাজি হবেননি, আল্লাহর হাবিব রাজি হবেননি। আল্লাহর হাবিব বলেন, আলী, চতুর্দিক থেকে অনেক বড় দরিদ্ররা ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে আমার সামনে হাজির হইতেছে, আমি হ্যাঁ না কিছু বলি না রে আলী, আমি অপেক্ষায় ছিলাম তুই কোন দিন ফাতেমার বিয়ের প্রস্তাব লইয়া তুমি আমার কাছে হাজির হবে। এবার আলী দেখলেন আল্লাহর হাবিব রাজি, এইবার ফাতেমাকে রাজি করানোর জন্য আল্লাহর হাবিব প্রস্তাব দিতেছেন। ফাতেমা ঘরের মধ্যে বসা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাহির থেকে হযরতে আলীর নাম প্রস্তাব করতেছেন, এ ফাতেমা, আজকে তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে একটি ছেলে। নবীর সুন্দর কায়দা জানা ছিল, মেয়ে ঘরের মধ্যে বসা, নবী পাক ঘরের বাহির থেকে ছেলের নাম প্রস্তাব করতেন। মেয়ে যদি চুপ থাকতো, রাসূল বুঝতেন মেয়ে রাজি। আজকে নবী ডেকে বলেন, ফাতেমা, এমন একটি যুবক ছেলে তোর বিয়ের প্রস্তাব দিয়েছে রে মা, যে ছেলেটি সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় বীর যোদ্ধা। হযরত আলী অনেক বড় বীর যোদ্ধা ছিলেন। আজকে নবী ডেকে বলেন, ফাতেমা, এমন একটি যুবক ছেলে তোরে বিয়ের প্রস্তাব দিয়েছে রে মা, যেই ছেলেটি আমার জীবনের হাতের প্রথম মুসলমান। হযরত আলী নবীর হাতের জীবনের প্রথম মুসলমান হয়েছিলেন। যখন আল্লাহর হাবিবকে দুনিয়ার জীবনে যখন নবুয়ত প্রদান করা হয়, প্রকাশ্যে যখন নবুয়ত প্রদান করা হয়, আল্লাহর হাবিব এসে আলীকে বলেন, আলী, নবুয়তের দায়িত্ব আমার কাছে। বর্তমানে এই আরবের লোকেরা গাছের পূজা করে, গরুর পূজা করে, সূর্যের পূজা করে, দেবতার পূজা করে, হুবলের পূজা করে। এখন যদি আমি এই আরব জাজিয়া নতুন ধর্মের ডাক দেই, আল্লাহ তাআলার একত্ববাদের ডাক দেই, মানুষ আমার ডাকে সাড়া দিবনি। হযরত আলী বলেন, সমস্ত মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায়, সমস্ত মানুষ যদি আপনার কথা না শুনে, আমি সর্বপ্রথম কালেমা পড়ে আপনার হাতে মুসলমান হয়ে যেতে চাই। এ হলো হযরত আলী, সর্বপ্রথম মুসলমান। নবী ডেকে বলেন, ফাতেমা, এমন একটি যুবক ছেলে তোরে বিয়ের প্রস্তাব দিয়েছে রে মা, যে ছেলেটি সবচেয়ে বড় আলেম, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম। আল্লাহর হাবিব বলেন, আমি এলেমের শহর, আর ওই শহরের দরজাটা হয়েছে আমার আলী। এভাবে তিনি তিনটি গুণ, হযরতে আলীর তিনটি গুণ তিনি প্রকাশ করলেন, তিনটি গুণ এর পক্ষে তিনি সাফাই গাইলেন আল্লাহর হাবিব। হযরতে ফাতেমা জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন, বুদ্ধিমতী ছিলেন। ফাতেমা ভাবলেন, আমার বাবা ইচ্ছা করলে শুধু আলীর নামটা আমার কাছে বলতে পারতেন, আলীর নাম বলার আগে এত গুণগান, এত প্রশংসার প্রয়োজন ছিল না। ফাতেমার বোঝার আর বাকি রইল না, আমার বাবা আলীকে বুঝি আমার জন্য পছন্দ করেছেন। ফাতেমা চুপ রয়ে গেলেন। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসতে হাসতে হযরতে আলীর কাছে উপস্থিত। আলী, তোর কপাল লাগছে। আলী,
তোর ভাগ্য খুলে গেছে, ফাতেমা তোকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। এবার টাকা পয়সা কি পরিমাণ জমাইছো, দেনমোহর মহারণা আদায় করতে হবে। এইবার সেই টাকা পয়সা বের করো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু নাই, কিছুই নাই, শূন্য হাতে তুই ফাতেমাকে কি করে বিয়ে করবি? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিজরতের পর থেকে আপনার বাড়িতেই আমি থাকি, আপনার বাড়ির 51ভুক্ত সদস্য, আমিও একজন সদস্য। আমার নবীর ঘরের চুলায় যেদিন পাক হয় সেদিন আমি খাই, আর নবীর ঘরের চুলায় যেদিন পাক না হয় সেদিন আমি মদিনার পাথর আমি বুকে লাগাইয়া ঘুমাই। কিতাবে আসছে ওই যুগের লোকেরা যখন ক্ষুধার তাড়নায় ছটফট করত, তখন পেটের মধ্যে লম্বা করে পাথর বেঁধে রাখতো। কারণ ওই পাথর যখন পেটের মধ্যে বেঁধে রাখতেন তখন ক্ষুধার যন্ত্রণা একটু কমে যেত, এই জন্য পাথর বুকের মধ্যে বেঁধে রাখতেন। খন্দকের যুদ্ধে দেখা গেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে পাথর বাঁধা ছিল, পেটের মধ্যে পাথর বাঁধা ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের অনাহারী ছিলেন, নবী পাকের পেটেও সেদিন পাথর বাঁধা ছিল।